بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام तरम सदर जलसा और ये इलाकावासी मुरब्बियान हमारे जवान नौजवान भाइयों पर छोटे छोटे बच्चे आज ग्रामीण बच्चे पुराने करीब पर महफिल हुए शादानी से बहुत बड़ा खुशी होता जज्बा से अल्लाह पुराने करीब तिलावत होता अल्लाह ताला अपने कभी जज्बा कबूल और मंजूर करो আর এই পরপরওয়ালা মহিনা রমজান মাস যে মাসের মধ্যে কোরআন কারীম নাযিল হয়েছে আর এই মাসের মধ্যে এক মুতাবারক রাত আছে ও একের মধ্যে নাযিল হয়েছে আর কোরআন কারীম মাসের নাযিল হওয়ার মাসের মধ্যে আমরা কোরআন কারীমের মজলিসে কায়েম করছি আল্লাহ তাআলা আমাদের কবুল আর মঞ্জুর করুক আর আমি আপনাদের সামনে হাদিসে পাক তিলাওয়াত করছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস ছাড়িয়া যাইয়া তুমি তার গুমরাহ হইতে না যতক্ষণ পর্যন্ত এই দুইটা জিনিসকে পাকড়িয়া রাখবা পাকড়িয়া ধরবা পথভ্রষ্ট হইতে না ততক্ষণ পর্যন্ত তুমি তার এই দুইটা জিনিসকে পাকড়িয়া রাখবা একটা হলো কিতাব আল্লাহ আর দুই নম্বর হলো সুন্নাত রাসূল আল্লাহ তাআলার কালামুল্লাহ আর দ্বিতীয় হলো আহাদিসে নববিয়া আজ আমরা হাদিসে নববিয়া আর কোরআনে কারীমের তালিম থেকে দূরে এই কারণে আজ আমরা বহুত পিছিয়ে আছি আর আমরা যে আমরা বিশ্বের হইতে মুসলমান হল সদস্য আর মুসলিম হইতে আমরাও গুনাহ করব আমরাও গুনাহ করতে করতে আমরা এমন হয়েছি যে আমরা গুনাহ করিয়া বলা হয়ে গেছি আমরা দিকে খাদ্য হয়ে গেছি বিলকুল দিদা হয় না নরম হয় না বলে না রমজান ইলাও আসল বহুত মানুষ রমজান মাস যায় কিন্তু একটা শুকর বন্ধ করে গেছে ইলাও আসল মানুষ রমজান মাস রহমতের 10 দিন গুজরিয়া গেছে গিয়া মাগফিরাতও গেছে গিয়া নাজাতও আমার কাছ থেকে বিদায় গিয়া এই কারণে আমরা কোরআনে কারীমে পাকড়িয়া ধরতাম আর হাদিসে নববিয়া আল্লাহ তাআলার কালাম হল আর আল্লাহ রাসূলের বাত কথা হল কিতাব হইয়া গেছে ওটা আমরা জিন্দেগির মধ্যে বাস্তবায়ন করতাম আর কিতাবুল্লাহর এই মজলিস আমরা বানাই হয়েছে এই কিতাবুল্লাহর তিলাওয়াত শুধুমাত্র কারি সাহেব বলতে লাগে জি মাশাআল্লাহ লগে খালি কারি সাহেব বললে হইব আর আমরা বললে হইব বাকি আমরা আমল করার জরুরত নাই সারাই কিতাবুল্লাহ মানে তোমাজুম মা ইয়াজুজু বিহি সালাত এই কিতাব মানে নামাজ প্রথম পড়লে তো সহিহ তো প্রথম ইনশাআল্লাহ আমরা তো ফরজে আইন প্রথম পুরাপুরি ইনকাম ফরজে কিফায়া পুরাপুরি ইলমে তাজবিদ শিক্ষা করা ফরজে কিফায়া কিন্তু অতটুকু শিক্ষা করা ফরজে আইন প্রত্যেক জ্ঞানবান নরনারী বেটাইন বেটিন সারার উপরে অতটুকু শিক্ষা করা ফরজ অতটুকু শিক্ষা না করলে কোরআনে কারীমকে সহিশুদ্ধ করে পড়া যায় না আর নামাজও পড়তে পারি না সহিশুদ্ধ করে পড়তে পারতাম না বুঝা গেছে কোরআনে কারীম আমরা এটা সবাই শুদ্ধ করার চেষ্টা করতাম না আপনারা গ্রাম হইতে আমার এই সাথী একভাবে আমরা তিলাওয়াত শেষ করছি রয়েছে হাফ একভাবে শেষ করছি আপনারা বহুত বড় সৌভাগ্য আপনার তো যে আপনারা গ্রামের ইমাম সাহেব মৌলানাও আর কারি সাহেব আপনারা সারাই শুদ্ধ করার চেষ্টা হবেন নামাজের মধ্যে যতগুলা সূরা আমরা শিখতে লাগে ততগুলা সহি শুদ্ধ করে আমরা শেখার চেষ্টা করব না এই মাহফিল থেকে আমরা ওখানে মেসেজ লিয়ে যাইতাম যে এটা এরা তখন শুধু আলী কারি সাহেব ওখানে পরিবার লোকে নাই আমরাও এটা আছে শিকার দরকার আছে আমরাও যারা কিতা ভবিষ্যৎ প্রজন্ম ওখানে আছেন তারাও কিতা আছে এইবার দরকার আছে যদি আমরা এটাই না যে আমরাও কিতা গুমরাহির মধ্যে আর অন্ধকারের মধ্যে কি আমরা বুঝা গেছে এটা আছে যে আমরা কোয়াবলা থেকে বেশি বেশি আমল করার চেষ্টা করব